অনেক জায়গায় আছে জায়গা খালি করে থাকে, অনেক ভালো লাগে। এটা করছে ব্যবস্থাটা করছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। এরকম সবাইকে বসান এরকম ঘটনা অনেক ঘটে। আমার একটা উপদেশ থাকবে যে মেকআপ আর্টিস্ট কোনো অংশে কিন্তু কম না। আপনি ফিল্ম বলেন, নাটক বলেন, টেলিভিশন বলেন, মঞ্চ বলেন, মেকআপ আর্টিস্টের অবদান কিন্তু অনেক বড়। মেকআপ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না, হয় নাকি ভাই? মেকআপ ছাড়া হয় না, মেকআপ ছাড়া হয় তো মেকআপ আর্টিস্টের অবদান কিন্তু অনেক। এটা আমাদের দেশে অনেক ক্ষেত্রে মূল্যায়ন হয় না। তো যাই হোক, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনে একটা না, কিন্তু এটাও কিন্তু জানার বিষয় আছে, আরও আছে। বাংলাদেশ ফিল্ম মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, এবং আরও ছোটোখাটো অনেক আছে। কিন্তু এই অনুষ্ঠানটা যেভাবে ওরা ব্যবস্থা করছে, সত্যি একটা অবাক হওয়ার ব্যাপার। তো আমার আশীর্বাদ থাকলো, সামনে আরো ভালো হবে। অন্য অন্য সমিতি যার সেগুলি আছে তারাও এরকম করে করবে, আমরা সবাই উপস্থিত হব। আমাকে এখানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে সিনিয়র ম্যান হিসাবে, যে বাংলাদেশের সিনিয়র একজন মেকআপ আর্টিস্ট সেই হিসাবে। আমার ব্যাকগ্রাউন্ড অনেক বড়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি জন্ম দিচ্ছে আমার ভাবনা। যাই হোক, অধিকার গেলাম না, তো যাই হোক, আমি খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আমার দোয়া থাকবে সবার প্রতি। থ্যাংক ইউ আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা খুব পুরনো ফিল্ম শো আছে, একুশে টেলিভিশনে প্রচার হয়। প্রায় দীর্ঘ 17 বছর ধরে আমি এই শোটা হোস্টিং করি। আলী ভাইয়ের হাত ধরে আমার এই মেকআপ করা এই শোতে, তো তিনি আমারও সিনিয়র, আমারও গুরু। এবার 36 রিসেন্ট খুব আলোচিত, প্রশংসিত, জনপ্রিয় সিনেমা চরকি প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশ ব্যাপী সিনেমা হলে মুক্তি পেয়েছে। সেই সিনেমা কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে মঞ্চে ডাকছি সানা চৌধুরী। প্লিজ ওয়েলকাম।